মুসলমান ভাইরা আমার, নামাজ যারা নষ্ট করে তাদের বিরুদ্ধে এক নাম্বার দুনিয়াতে শাস্তি, এক নাম্বার শাস্তি হলো তার মধ্যে শাস্তি আসবে এই লোকটাকে কেউ সম্মান করবে না। দুই নাম্বার হলো সে যত টাকা ইনকাম করবে না কেন টাকাতে কোনো বরকত হবে না, হালাল হবে না, তার টাকায় কোনো বরকত হবে না। উদাহরণ দিলে বুঝবেন, আমাদের দেশে এই যে ছাগলে একটা গরুতে কয়েকটাই বাচ্চা হয়, হঠাৎ দুই একটা দেখা যায় কি ভাই, গরুর বাচ্চা দুইটা হঠাৎ মোটা দেখা যায়, কিন্তু একটাই হয়। কুকুরের বাচ্চা 4, 5, 7, 8টা হয় কিনা বাবাজি বলেন তো, কত হয়, কিন্তু বরকত আছে। এই হচ্ছে মারা যাচ্ছে, কিন্তু গোস্ত দাম 750, 700 টাকা কেজি। কোরবানির ভিতরে এই যে গরু আমরা জব হয় সারা পৃথিবীতে কোটি কোটি গরু জব হয়, এরপর বরকত আছে তো ফুরাইছে। এই আজকে মাহফিল গোস্ত অভাবই নাই, আর কেউ না পেলে হুজুরা পাবে, কি বলেন, না কিনলেও পায়। তার মানে হলো কি হালালে বরকত আছে, হারামে বরকত নাই। আল্লাহর হুকুম আপনি যেমন নষ্ট করে দিয়েছেন, আপনার জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনার রুজিতে হারাম ইনকাম করার কারণে, আল্লাহর হুকুম নষ্ট করে দেওয়ার কারণে আপনার রুজিতে বরকত হবে না। আপনি 1 লক্ষ টাকা মাসে বেতন পাইলেন, আপনি বেতন আনার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে, আপনার সন্তান আকাম করে ধরা পড়েছে, ছোট সন্তানের অনেক অসুখ হয়েছে, আপনার নিজের হার্টের সমস্যা হয়ে যাবে। এরকম ভাবে একটার পর একটার বালা আপনার লেগেই থাকবে। 2-3 নাম্বার হলো যারা আল্লাহর হুকুমটা নষ্ট করে দেয়। 3 নাম্বার হলো এই লোকটার শরীরের যত পার্টস পাতি আছে না কেন, চোখের থেকে শুরু করে সমস্ত পার্টস পাতির বরকত শক্তিগুলো আল্লাহ উঠায়া নিবে। যারা আল্লাহর হুকুম নষ্ট করে দিবে এদের 1 নাম্বার চোখের পাওয়ার আস্তে আস্তে কমে দিবে। অনেক লোক আছে চশমা ছাড়া চোখেই দেখে না, এমনও লোক আছে 100-র উপরে বয়স, উনি চশমা ছাড়া বয়বৃদ্ধ মানুষ, এরকম কোরআন পড়তে পারে কি পারে না। আমার অনেক মা বোন আছে প্রায় 80-90 বছর বয়স হয়ে গেছে, চশমার কাছে যাওয়া লাগে না, সুন্দরভাবে কোরআনের আরবি অক্ষর পড়তে পারে কি পারে না, আছে কিনা এরকম অক্ষরগুলো সুন্দর পারে, বাবা পারে কিনা। আর অনেক যুবক ছেলে পেলে 6 বছর হয় নাই, আব্বু আব্বু চশমা কিনে দেয়, বলে কি বলে না, চশমা ছাড়া দেখেই না, আছে কিনা। এটা আল্লাহর বরকত। আল্লাহর নবীজি বলেন, কোন মানুষ যদি কোরআন কারীমের অক্ষরগুলো নিয়মিতভাবে দেখে পড়ে, এই কোরআনের অক্ষরের সাথে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মেডিসিন সেট করে দিয়েছেন, যে মেডিসিনের কারণে আপনি বারবার দেখবেন এই কোরআন অক্ষরের সাথে এমন আল্লাহ জাদু দিয়েছেন, এমন বরকত রহমত দিয়েছেন, আপনার চোখের পাওয়ারটা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিবে। সুবহানাল্লাহ বলবেন না। কোরআন একটা আলো, একটা নূর, এই কোরআন অক্ষরের সাথে আপনার চোখের যখন আপনার দৃষ্টি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন অক্ষরের কারণে চোখের ব্যথা, চোখের যন্ত্রণা সব আল্লাহ কমায় দেবে। সুবহানাল্লাহ বলবেন না। মুসলমান ভাইরা আমার, কোরআনুল কারীম ধরলে যেরকম সব আছে, পড়লে এরকম সব আছে। কোরআনুল কারীম তদনে আমল করে যদি আপনি রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন যত জায়গা আছে আপনি কোরআনুল কারীম দিয়ে যখন চালাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রহমত বরকত নাজিল করবেন। শুধু তাই নয়, কবরে যাওয়ার পরে মন কান্নাকির যখন মরবে, প্রশ্ন যখন করবে, ও মন কান্নাকির প্রশ্নের জবাবগুলো আপনি সঠিকভাবে দিতে পারবেন, কোনো কম বেশি হবে না। প্রথমান রব্বুকা বলে আমার রব আল্লাহ, আপনি সারা জীবন কোরআনের আমল করেছেন, রব আপনি ট্রেডিং করতে হবে না, অটোমেটিকভাবে আপনার মুখ দিয়ে রবের ট্রেডিংটা চলে আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সারা জীবন যদি আপনি আল্লাহর কোনো কাজ না করে চলে যান, কবরে যাওয়ার পরে রব কথাটা আপনার মুখে বারবার বলার পরেও আসবে না, অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাবে। এখন দেখেন, যদি বর্তমান যারা আমলিগ করছে, যারা আমলিগের লোক যায়, এরা যদি বিএনপি জামাতের অফিসে বলে, ভাই এই 16 বছর আমি বিএনপি জামাত করছি, কেউ মানবো? কারণ তুমি সভাপতি সেক্রেটারি ছিলে, সবাই জানি কোন দলে ছিলে। বলবো হ্যাঁ, মায়ের বাঁচাবেন লেগে তুমি আমাদের দলে আসতেছ, বলবো কি বলবো না? গ্রহণই করবে না। মুসলমান ভাইরা আমার, সারা জীবন রাসূলের আদর্শ না মানার কারণে যদি আমি কবরে যাওয়ার পরে আমি রবের কথা বলতে আমার মুখ দিয়ে আসবে না, আর রাসূলের কথা আমি দাবি করি, কখনো রাসূল এই মরা মানুষটা কখনো গ্রহণ করবেন না। মুসলমান ভাইরা আমার, তার হুকুম তারা নষ্ট করবে। 3টা শাস্তি দুনিয়াতে হয়ে গেল, 3টা শাস্তি আপনার কবরের ভিতরে হবে। 1 নাম্বার, তাকে কবরের সওয়ালের জবাবটা সব চাইতে কঠিন করা হবে। আপনি আল্লাহর হুকুম মানে নাই, কোরআন আইন দেয় তুমি আপনি দেশ চালানোর কোনো পরিকল্পনা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে সব চাইতে মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম হলো আল্লাহর কাছে সব চাইতে মনোনীত ধর্ম। ইসলাম বাদ দিয়ে যদি অন্য মানুষ, অন্য কোনো আইন, অন্য কোনো মত, অন্য কোনো
আইন মানুষ দিয়ে দেশ চালায়, নিজে পরিকল্পনা করে, বাস্তবায়ন করার চেষ্টা করে, আল্লাহ রব্বুল আলামিন তার আমলগুলো, দোয়াগুলো তার কোনো কিছু গ্রহণ করবেন না, কশ্চিনকালও গ্রহণ করবেন না। এবং কিয়ামতের ময়দানে লোকটা সবচাইতে ক্ষতির মধ্যে পড়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 85 নম্বর ওই কথাই বলেছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই উকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর কোরআন বাদ দিয়ে যদি তুমি নিজের ধর্ম, অন্যর তৈরি করা ধর্ম মতবাদ দিয়ে তুমি দেশ চালাও, নিজে জীবন পরিচালনা করো, তোমার কোনো কিছু আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, কশ্চিনকালে হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ সবচাইতে বেশি ক্ষতির মধ্যে পড়ে যাইবেন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তদ্রূপভাবে কবরে যাওয়ার পরে কবরের প্রশ্নের জবাবটা আপনাকে কঠিন করা হবে। 2 নাম্বার, কবরের মাটি এমন ভাবে চাপা দিবে গো, এক পাথরের হাড়গুলো অন্য পাথরের ভিতরে ঢুকে যাবে। আপনি চিৎকার করলে আপনার প্রতিবেশীরা, আপনার কেউ আপনার ডাকে সাড়া দিয়ে আপনি কখনো বাঁচাতে যাবে না। আমার বারা 3 নাম্বার, কবরের সবচাইতে কঠিন আযাব দেওয়া হবে। আজকে যারা 16টি বছর যারা দেশ চালিয়ে আল্লাহর হুকুমকে বরবাদ করে যারা কবরে চলে গেছে, তাদের রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে আমরা 1 বার 2 বার নেতাদের 6 বার করে জানাজা হয় কি হয় না? 1 কোটি বারও যদি জানাজা দেওয়া হয়, এমনকি জিব্রাইলও যদি জানাজার ইমামতি করে, এরপরেও এর কবরে শান্তি হবে না। জোরে বলেন না ঠিক কিনা? তদ্রূপ আল্লাহর হুকুম নষ্ট করার পরে আমার জানাজা যতবারই হোক না কেন, জিব্রাইলও যদি স্বয়ং জানাজার ইমামতি করে, কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে 3টা শাস্তি হবে। 1 নাম্বার, কিয়ামতের ময়দানে বান্দা যখন দাঁড়ায় যাবে, কিয়ামতের ময়দানে বান্দার হাসরের ময়দানে শরীর থেকে প্রচুর পরিমাণ ঘাম বের হওয়া শুরু হয়ে যাবে। এই বান্দা অস্থির হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। আল্লাহ আল্লাহ বলে চিৎকার বলবে, আল্লাহ আমাকে কিয়ামতের কঠিন ময়দানে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে সেদিন কোনো সাড়া দিবে না, তোমার দিকে আল্লাহ তাআলা ভ্রুক্ষেপ করবেন না, তাকাবেন না। 2 নাম্বার শাস্তি হলো, তুমি ফুলসিরাতের ময়দানে পার হওয়ার জন্য যাইবা, পার হতে পারবা না। বেঈমানগুলো যখন ফুলসিরাতের উপরে যাওয়া শুরু করে দিবে, বেঈমানগুলো ওঠার পরে কেটে কেটে টুকরা টুকরো হয়ে নিচে জ্বলন্ত জাহান্নামের দিকে ওই বান্দাটা পড়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবং শেষ 3 নাম্বার হলো, এই লোকটা যখন কিয়ামতের ময়দানে থাকবে, এর হিসাব সবার চাইতে কঠিনভাবে নেওয়া হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলেন তো, আমরা কেউ হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো বাবাজি? হিসাব ছাড়া হলে সহজ হয়, কি বলেন? হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার মতো কারো কোনো ক্ষমতা থাকবে না। আজকে 5ই আগস্টের আগে আমাদের আইসিডি মন্ত্রী জোনায়েদ আহমেদ পলক আমাদের নেটগুলো অফ করে দিয়েছিলেন, কারেন্ট ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল কিনা? বন্ধ করে দেওয়া হলো। তা আমরা মনে করেছিলাম এই শয়তান হতে বন্ধ করেছে, কিন্তু ওকে তখন এই যে 2 দিন আগে রিমান্ডে নিয়ে তখন বলেছে, জিজ্ঞেস করেছে কি সত্যি কথা বলো, উনি স্বীকার করেছেন যে আমার আদেশ আমি বন্ধ করি নাই, খুনি হাসিনা শেখ হাসিনার অনুমতিতে অর্ডার পাওয়ার পর আমি ইন্টারনেট বন্ধ করে দিয়েছি। কারণ বলে ইন্টারনেট বন্ধ না করলে সবাই জেনে যাবে। ইন্টারনেট বন্ধ করে আমার আবু সাইদ থেকে মুগ্ধ পর্যন্ত হাজার হাজার ছাত্র জনতাকে শহীদ করেছেন। বলেন ঠিক কিনা মুসলমান? কাজী এরা ইন্টারনেট যদি বন্ধ না হতো তাহলে মানুষ আরো 5 আগস্টের আগে আমরা দেশ স্বাধীন করতে পারতাম। কাজী উনি ইন্টারনেট কিছুদিন অফ করে দিয়ে উনি দেশের মানুষকে হত্যা করে এই লাশগুলো কি করেছে জানেন? ট্রাকে করে ভারতে পাচার করেছে। কাজী বাংলাদেশে থাকলে হয়তো মানুষ টের পাবে, এই জন্য উনি ভারতে পাচার করেছে। কারণ ভারত জনার আব্বা হয়, ওনার শ্বশুর বাড়ি জানেন না আপনারা, এই জন্য উনি ভারতে পাচার করেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো যখন জান্নাতি হয়ে যাবে,